যুগের নিমুখারা মানুষ আল্লাহর কথা শুনে না। আরে সমুদ্রের পানি আল্লাহকে মানে, আমাদের মতন কিছু মানুষ আল্লাহকে মানে না, বড় আফসোস, বড় দুঃখ। এরপরে আল্লাহ বলে, হে ঝড়, ওরে বাতাস, আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা করো। হাওয়া বাতাস তখন চাইগুলো এনে আল্লাহর সামনে জমা করলো। তাহলে পানি চাই জমা করলো, হাওয়া চাই জমা করলো। ওই ছাইগুলো দিয়ে আল্লাহ মানুষের দেহ বানাবে, আল্লাহ মানুষের বডি বানাবে। বডি বানাবার পর জান তো আল্লাহর কাছে আগেই মজুদ রয়েছে, ওই আত্মাটা ওই বডির ভিতরে ভরে দেবে। মানুষটাকে উঠিয়ে বসিয়ে আল্লাহ বলবে, বল এরে আমার নাফরমান বান্দা, ওরে আমার পাপিষ্ঠ বান্দা, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে দেওয়ার ওসিয়ত করেছিলে কেন? তোমার দেহটা পোড়াবার কথা বলেছিলে কেন? বান্দা তুই বল, তোর দেহটাকে পোড়াতে বলেছিলি কেন? তুই বল। এবার নাফরমান বান্দা, আল্লাহ আপনি সব জানেন, এরপরও আপনি জানতে চেয়েছেন আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পৃথিবীর কোনো কারণ নয়, শুধুমাত্র আল্লাহ আপনার ভয়। সবাই বলুন কার ভয়? একটা আল্লাহ জুড়ে বলুন কার ভয়? আল্লাহর ভয়। লোকটা বলছেন, আল্লাহ শুধুমাত্র তোমার ভয়, আল্লাহ তোমাকে বলে ভয় করেছিলাম, আল্লাহ তোমার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার ভয়ে আমি পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ বলেন, বান্দা, হে বান্দা, তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ কি করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাবা ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তাহলে আপনারা সবাই একবার বলেন, ভয় করব কাকে? আল্লাহ। আল্লাহকে ভয় করলে দুনিয়াতেও লাভ আছে, দুনিয়াতেও লাভ আছে। জানেন কয়েকটা হাদিস আরেকটা শোনাই, সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস, শেষের বাক্য। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আমার মায়েরা বোনেরা, কিয়ামতের দিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, মতান্তরে 1 মাইল উপরে সূর্য আসবে। সূর্যের তাপের কারণে মানুষেরা তরবে, তাদের চামড়া চুইয়ে চুইয়ে আপনার ঘাম পড়বে, মানুষের মাথার মগজগুলো টকটক করে ফুটবে, শরীর দিয়ে বৃষ্টির মতন ঘাম চুইবে। কেন? কারণ মানুষের মাথার উপরে সূর্য, সূর্যের তাপ যেন সহ্য করা যায় না। কিন্তু বিশ্ব নবী বললেন, শোনো, ওই কঠিন দিনে আল্লাহ 7 প্রকার মানুষকে তার আরশের নিচে স্থান দেবে। যেদিন মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে,
নবীজি বলছেন সেদিন 5 আর 2 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার রহমতের ছায়া, আরশের ছায়া, বরকতের ছায়াতে স্থান দিবে। 7 প্রকার মানুষকে দিবে, বলুন সুবহানাল্লাহ। সেই 7 জনকে আমি 7 জন বলবো না, একজন বলতে চাই। নবীজি বললেন, উম্মত রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতুহু আইনাহু। নবীজি বললেন, যে ব্যক্তিটা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তিটা একাগ্রতায় নির্জনে আল্লাহর ভয়ে কাঁদবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। নির্জনে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে রাত্রি বেলায় যে কাঁদবে, আল্লাহর ভয়ে যে অস্ত্র বের করবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। এজন্য মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ আল্লাহকে ভয় করবে, তোমার পর জান্নাতে হবে, এই দুনিয়াতে গুনাহ থেকে বঞ্চিত থাকবে, কোনো চিন্তা হবে না। চাইপাতি আমাদের দার্জিলিং, আসামের চাই পাতি হচ্ছে, এক এক জায়গায় এক একটা আমদানি হয়। মালদা, মুর্শিদাবাদে আম চাষ হচ্ছে, দেখছি। আবার ওই দার্জিলিং এ চা হয়। আবার দিনাজপুরে দেখলাম অনেক জায়গাতে ওই ঝালপাত বাগান আছে। ঝালপাত বুঝেন তো, মাংস যেটা দিচ্ছে পাতার বাগান আছে, বাগান। তো এক এক জায়গায় এক এক কিছু হচ্ছে। তো চাই পাতি, এখন যেটা বলছি এটা বাস্তবতা। পাকিস্তানের একটা চাই দোকানি চাই পাত্তি বিক্রি করে। ওই মুদিখানা দোকান আছে না, মুদিখানা বুঝেন? মোদি দোকান মানে নরেন্দ্র মোদি না, ওই চাল ডাল আলু পেঁয়াজ বিক্রি করে ওই মোদি আর কি। আবার নরেন্দ্র মোদি লাগিয়ে দিলে ঝামেলা। তো শোনেন, এক মোদি দোকানদার, এটা পাকিস্তানের কথা বলছি, এটা মোবাইলে দেখেছি, হাকিকত। ও চাই পাত্তি বিক্রি করছে। তো সাধারণত আমাদের দেশে যেগুলো মোদি দোকানদার চাই পাত্তি, চাল ডাল নুন তেল যা বিক্রি করে, ওগুলো কি করে বলেন তো? আপনি চাই পাত্তি কিনবেন, প্রথমে কাগজে দিবে, তাই কিনা? এটা হ্যাঁ না বলেন? কাগজে দেওয়ার পর পাল্লাতে চাপাবে। কতটা নিবেন? 500, 250, 200, হাফ কেজি। আগে কাগজে দিবে, তারপরে পাল্লাতে দিবে, তাই কিনা বলেন? তারপরে আপনাকে একটা প্লাস্টিকে ভরে মাল ডেলিভারি হবে। কিন্তু পাকিস্তানের একটা চায়ের দোকানদার চা পাত্তি বিক্রি করছে, আল্লাহর কসম মোবাইলে দেখলাম, ও চাই পাত্তিকে ডাইরেক্ট পাল্লাকে নেকড়াতে মুছে নিল, ডাইরেক্ট চাই পাত্তি ঢেলে দিল। কতটা লাগ? ওর ভাষায় বলছে, ওই যে আমাকে 250 লাগবে। 250 ওজন দিল, দোকান থেকে পাল্লার থেকে একটা পলিথিন কাগজে ভরে দিয়ে দিচ্ছে, টাকা নিয়ে নিল। এটা সাংবাদিক মিডিয়া ওই দোকানদারকে জিজ্ঞাসা করছে, আরে ভাই সাহেব, আরে ভাই তো আপনি গোটা দুনিয়ার যত দোকানদার ওরা কাগজে করে ওজন দেয়, আর আপনি ডাইরেক্ট ওজন দিলেন কেন? সবাই তো কাগজে করে ওজন দেয়, আপনি ডাইরেক্ট ওজন দিলেন কেন? লোকটার উত্তর শুনেন, আপনার ঈমান বাড়বে। দেখেন, লোকটা বলছে যে ভাই, আমাকে এই যে লোকেরা টাকা দিচ্ছে, কেন টাকা দিচ্ছে? তো লোকটা বলছে, মিডিয়া বলছে যে চাই পাত্তির জন্য। আচ্ছা, চাই পাত্তির জন্য? হ্যাঁ। তো চাই পাত্তির জন্য টাকা দিচ্ছে, আর আমি চাই পাত্তির সঙ্গে যদি 100 গ্রাম বা 1 গ্রাম একটা কাগজও ওজন করে দিয়ে দেই, তাহলে আল্লাহর আদালতে আমার এটার বিচার হবে যে মানুষকে আমি 1 গ্রাম কাগজ দিয়ে মাল ঠকিয়েছিলাম, আমি আল্লাহকে কি জবাব দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে,
চুল পরিমাণ গুনাহ করতে পারবে না, সরিষা পরিমাণ তোমার দ্বারা গুনাহ হবে না। তুমি চুরি করতে যাচ্ছ, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার বিবেক আপনাকে বারণ করবে, এ হতভাগা, গোটা দুনিয়া ঘুমিয়ে আছে, আল্লাহ দেখছে, আল্লাহ কিন্তু ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীর শুনেন, আল্লাহকে ঘুম লাগে না, আল্লাহকে ঘুমাতে হয়। তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয়, রবের ভয় নিয়ে এসো, তোমার দুনিয়াতে গুনাহ হবে না, মরার পর তোমার জান্নাত হবেই হবে। নবীজি কি বলছেন? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال والذي نفسي بيده, নবীজি বলছেন, এটা বুখারীর বর্ণনা। নবী বললেন, والذي نفسي بيده لو تعلمون ما أعلم لا بكيتم كثير ولا زهقتم قليل। নবী বলেন, আমি বিশ্বনবী আল্লাহর কসম করে বলছি, আমি যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। এর মানে জানেন? এর মানে নবী বলছেন, আমি যতটা আল্লাহকে জানি, আল্লাহ সম্পর্কে জানি, তোমরাও যদি ততটা আল্লাহ সম্পর্কে জানতে, তাহলে তোমরা কাঁদতে বেশি, হাসতে কম। সত্য করে বলেন, এখন মুসলমান হাসে বেশি না কাঁদে বেশি? হাসে বেশি। তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয়, সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। সহিহ বুখারীতে কিতাবুন নিকার প্রথম হাদিসে দেখেন, নবীজি বলছেন, লম্বা হাদিস, নবীজি তার একটা বাক্যে বললেন, আমি তোমাদের চাইতেও আল্লাহকে বেশি ভয় করি। তার মানে সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে। সবাই বলুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লাভ মায়েরা বোনেরা আমার, কি লাভ আছে এ ব্যাপারে এবার আপনাদের সঙ্গে চলেন। নবীজি বললেন, তিন প্রকার চোখ রয়েছে, যে চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একটু খালি অ্যাটেনশন হন, কি আছে খালি দেখেন। নবী বললেন, তিন প্রকার চোখ, যেই চোখগুলো জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না। সেই তিন প্রকার চোখ কোনটা কোনটা? এক নাম্বার নবী বলেন, আমি উল্টো করে তরজমাটা করছি শোনেন। নবীজি বলেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। বাংলা বুঝতে পারলেন? মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। কি করতে হবে? এরা কথা বলে না, কি করতে হবে জি? কিন্তু এখন নিচু হচ্ছে। এখন যদি খালি মেয়ে মানুষ দেখে, তাহলে চোখের পাওয়ার বাইরে গিয়েছে। ঠিক বললাম না? নাই বলেন? আর আমার মতন কিছু চার চোখ আছে, চার চোখ মানে চশমাওয়ালা বুড়া দুশ্চরিত্র। এই বুড়াগুলো যদি সুন্দরী বেটি ছেলে দেখে, তো চশমার উপর টেড়া করে দেখে, কত চরিত্র খারাপ বলে ভাবে। অথচ আল্লাহ রাসূল বলছেন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে। এখন আপনি বলবেন, আব্দুর রহমান, রাস্তায় চললে তো বেটি ছেলে দেখতে পাওয়া যাবে, যাবে না? আল্লাহ রাসূল বলছেন, আলী, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। তা আল্লাহ নবী রাস্তায় চললে তো দেখতে পাওয়া যাবে, চোখ কি বাড়িতে রেখে যেতে পারবো? রাস্তায় বেরোলে মেয়ে মানুষ পাবেন না গো। তা আল্লাহ রাসূল বলছেন, আলী, একবার দেখেছো, এটা জায়েজ, চক্ষু নিচু করো, দ্বিতীয়বার আর দেখা যাবে? সবাই বলুন, দেখা যাবে। তাহলে জায়েজ কয়বার? বলুন, জায়েজ কয়বার?
একবার। আবার এটা ফের গোলমাল পাকায় না। এক জায়গাতে বলেছে একবার দেখা যাবে, তখন বলছে মুলবি সাহেব তাহলে একবারই দেখবো, 10 মিনিট ধরে দেখবো। নিজের মন মতো মশলা খাটিয়ে লেগেছে। একবার দেখা যায়, এটা কোন ক্ষেত্রে? চলতে চলতে সামনে পড়ে গেছে, দেখে নিলেন, নজর নিচু করেন, তৃতীয়বার তাকাতে পাবেন না। একবার জি ভরে দেখবো, তারপরে নামাবো না। নবীজি বলেন পিঙ্গল নিয়ে দেখলে চোখ নিচু করে যে চোখ, বেগানা নারী দেখলে চক্ষু নিচু হয় যার, এই চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। তৃতীয় নম্বর নবী বলেন আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, আল্লাহর ভয়ে কান্দে যে চোখ, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে যে চোখ দিয়ে অস্ত্র নির্গত হয়, চোখ দিয়ে পানি বের হয়, এই চোখ আল্লাহর জাহান্নামে পড়বে না। ওতে মুসলমান রাত্রি বেলায় ওযু করে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে কেমন করে হিসাব দেব। আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করবেন। নবী বললেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নামে পড়বে না, পড়বে না। আর 3 নাম্বার নবীজি বললেন শোনো, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে ইসলামকে পাহারা দেয়, তাহলে একজন যে চোখ ইসলাম পাহারা দেয়, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। 2 নাম্বার যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 3 নাম্বার শুনে নাও, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। এই 3টি চোখ, এই 3টি চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না, পুড়বে না, পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। বেঁচে থাকবেন এই গুনাহ, আল্লাহর ভয়ে কাঁদবেন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করবে, আর আল্লাহর ভয়ে বেশি বেশি করে আপনারা কাঁদবেন। আল্লাহর চোখে, আল্লাহর ভয়ে যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায়, এই চোখ জাহান্নামে পুড়বে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবীদের দেখবেন ওরা আল্লাহকে কতটা ভয় করতে, দেখবেন। একটা শোনাই আপনাদের। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, গভর্নর। রাত্রি বেলায়, এদিকে দেখেন, রাত্রি বেলায় তিনি ডিউটি করছে। ডিউটি 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 কেমন? ডিউটি কেমন? আমার এলাকায় কে খেতে পায় না, কে বিধবা, কে বিপদে রয়েছে, এই খোঁজ খবর দেশের প্রধানমন্ত্রী নিজে খবর নিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এখনকার আপনাদের যে নেতা, নেতা মুখিয়া, এমএলএ, এমপি, প্রধান, এরা আপনাদের এইভাবে খবর নেয়? এরকম করে হাত নাড়াচ্ছে কেন? মুখটা খুলতে অসুবিধা হয়েছে? খবর লিখে জি, লিখে না? আপনার দিকে নেতারা খুব ভালো নাকি জি ভাই? এরা ভয়ে কথা বলছে না। এই রূপসপুরে আগুন ধরেছে, বুঝলেন? এটা বুঝার জন্য। রূপসপুরে একটা গরিবের বাড়িতে আগুন ধরে গেছে, গরমের দিন, তা তা করে চলছে। তখন রাত 1টা বাজে। তখন এই গ্রামের লোকগুলো বলছে মুখিয়াকে ফোন কর, এই প্রধানকে ফোন কর। প্রধানকে ফোন করছে, রিং হয়েছে, ফোন হচ্ছে না। 3 বার ফোন করেছে, ফোন ধরলো। হ্যাঁ কি হলো? রূপসপুরে আগুন ধরে গেছে, ফায়ার সার্ভিস পাঠাও। ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি। ফোন রেখে দিয়েছে। এবার ফোন সুইচ অফ করে দেখুন আছে। এখনকার নেতাদেরকে ফোন করেও পাওয়া যায়? এরা কথা বলে না, যায় না। রমারে ফোন রাত্রি বেলায় নিজে তিনি ডিউটি করছেন, যে দেখি কে বিপদে আছে, কে মুসিবতে আছে, কে খেতে পেল না, কে কষ্টে আছে। এই খোঁজ খবর হযরত ওমর নিজে রাত্রি বেলায় ডিউটি করছেন। বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে ওমর তার সঙ্গে সাথীদেরকে বললেন, বলো আমাকে এমন একটা আয়াত শোনাতে পারবে
যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। একজন সাহাবী বলেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে বলতে পারবো, শুনলে আপনার ঈমান বাড়বে, আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। হযরত ওমর বললেন, বলো বলো বলো, কি এমন আয়াত রয়েছে যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? হযরত ওমর কে শোনাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর চলতে চলতে যদি যাররা পরিমাণ গুনাহ করা, সরিষা পরিমাণ যদি গুনাহ করা, এর আঞ্জাম, এর বদলা, এর কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, এর বদলা তোমাকে পেতে হবে। অতএব সরিষা পরিমাণ গুনার শাস্তি থেকে তুমি বাঁচতে পারবে না। হযরত ওমর বাচ্চা ছেলের মতন টুকরে 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 কাঁদতে লাগলেন। সরিষা পরিমাণ গুনার কারণে যদি বান্দাকে শাস্তি পেতে হয়, এই ভয়ে ওমর কাঁদছেন। এমন সময় সাহাবী আমার বলেন, ওমর রে, তুমি শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে একবার সবাই বলেন, এবার আমার সঙ্গে বলেন, ভয় করব কাকে? কিন্তু এখন এদিকে আমার দিকে তাকিয়ে থাকে, এখনকার মুসলমানের দিলে আল্লাহর ভয় আছে? যারা কথা বলেন, এই এই বস দূরে বাড়াচ্ছে বেশি, এই বস রে, তাহলে বলেন আল্লাহর ভয় এখন আছে? এদের একটু দেখায়, এদিকে এদিকে এদিকে। তিনটা ছেলে, এদিকে দেখেন, তিনটা ছেলে রাস্তাতে হাঁটছে, এই গ্রামে মনে করিলেন, তিনটে ছেলে রাস্তাতে হাঁটছে, তো এমনি হাঁটে না, বিড়ি টানতে টানতে হাঁটছে। বিড়ি খাই কিনা আপনাদের? হ্যাঁ, বিড়ি খাওয়া সুন্নত না নফল? জি ভাই, হারাম। হ্যাঁ, এত খেয়েছে মনে হচ্ছে ফরজ, ফরজ না হলে এত খাইছি। সবচেয়ে বেশি আমল করে কোনটা? যেটা ফরজ ওইটাই তো করে। তো বিড়ি মানুষ এত খেয়েছে মনে হচ্ছে ফরজ। ওই জন্য জিজ্ঞাসা করলাম, বিড়ি খাওয়া সুন্নত না নফল? একজন বলছে হারাম। তো শোনে, তিনটা ছেলে রাস্তাতে হাঁটছে, এরকম বিড়ি টানতে টানতে হাঁটছে। তো সামনে দিক থেকে মুলবি সাহেব চলে এসছে। মুলবি সাহেব মানে জুমা মসজিদের ইমাম। তো দুটো ছেলে এদিকে দেখেন, তাড়াতাড়ি বিড়ি এরকম ফেলে দিয়েছে, কেউ দেখতে পায় না, মুলবি সাহেব দেখতে না পায়। দুজনাতে ফেলে দিয়েছে, আর মাঝখানে ছেলেটার দুদিকে দুটা ছেলে হোঁড়া মারছে এরকম করে, মাঝখানে মাঝখানে ছেলেটা যে বিড়ি জোরে জোরে টানছে, বলছে আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি? আল্লাহকে দেখে ভয় করি, কেন ভয় করবে? আল্লাহকে ভয় করলে তো মুলবিকে কেন ভয় করবে? আল্লাহর ভয় নাই। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, শোনো, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কত সুন্দর করে বলছেন, এ পৃথিবীর লোক যারা আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে যেতে হবে, এই ভয়টার ভিতরে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যার ভিতরে রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করব রে, ওর কোন চিন্তা হবে না। এই জন্য মুসলমান আল্লাহর ভয়, রবের ভয় তোমার দিলে সর্বদা রাখো। তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখো, তুমি গুনাহগার হবে না, হবে না। আল্লাহ কোরআনে মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন, তারাই তো প্রকৃত মুমিন, যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর জিকির শুনবে, ওয়াসিলাত তখন তাদের অন্তরে ভয়ে কম্পন সৃষ্টি হবে, তখন তাদের ভিতরটা ভীত সন্ত্রস্ত হবে। এজন্য আপনি যদি কামিয়াবি মুসলিম হতে চান, মুমিন হতে চান, তাহলে আল্লাহর ভয় সর্বদা দিলের ভিতরে রাখতে হবে, তাহলেই তুমি কামিয়াব, কামিয়াব, কামিয়াব। উদাসীনতার জীবন। আল্লাহ এবার মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয়ের তিনটা অধ্যায় আছে, তিনটা অধ্যায় এবার বলবো একটা একটা করে। এবার বলি মুমিনদের, এতক্ষণ মুসলিমদেরকে বললাম, তামাম পৃথিবীর মানুষদেরকে বললাম, যাদেরকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। এবার ভয় মুমিনদেরকে বলছি। আল্লাহ এবার বলছে, এই ইমানদার, হে আল্লাহওয়ালা মুমিন, ইত্তাকুল্লাহ, তুমি মুমিনেরও গুনাহ হতে পারে, মুমিনদের দ্বারা গুনাহ হতে পারে, এটা অস্বাভাবিক নয়। আল্লাহ মুমিনকে বলে, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার দ্বারা গুনাহ হতে পারে না। চারটা জিনিসকে হুঁশিয়ার, চারটা জিনিসকে তোমরা সতর্ক হও।